মানে সবজি খেতে দেখতে এত ভালো লাগে, দেখেই মন ভরে যায়। দেখো দিদি বাগানখানা দেখো, দেখো বাঁ সাইডে কত সুন্দর ঢেঁড়স গাছ, ডান সাইডে একবার বেগুন গাছে ভর্তি। এত সুন্দর পুঁই শাকের গাছ হয়ে গেছে দেখো, পুরো লম্বা লম্বা হয়ে দাঁড়িয়ে আছে। তার সঙ্গে নোটে শাকেরও গাছ আছে। নমস্কার বন্ধুরা, পপি কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে আবারও অনেক অনেক স্বাগত জানাই। বেশ কয়েকদিন ধরে বড় বড় মাছ মাংস রান্না করে তো খাওয়া হচ্ছে, তাই আপনাদের দাদা আজকে সকাল সকাল দারুণ এক জিনিস নিয়ে এসছে বাজার থেকে, সুন্দরবনের সামুদ্রিক কাঁকড়া। বহুদিন চোখে দেখিনি আর খায়ওনি। কাঁকড়াগুলো একদম ঝালঝাল করে রান্না করব, আর তার সঙ্গে জলপাই আলু দিয়ে ডাল রান্না করব। আর থাকবে এই যে পুঁই শাক কাটতে এসছে চিংড়ি মাছ দিয়ে পুঁই শাকের ঘন্ট। আপনারা আজকে পুরো ভিডিওটা দেখতে থাকুন। এই দেখুন কি সুন্দর পুঁই শাকগুলো হয়ে আছে। সুন্দরবনের কাঁকড়ার নাম শুনলেই জিভে জল চলে আসবে। হ্যাঁ, তার সঙ্গে আবার পুঁই শাকের ঘন্ট চিংড়ি মাছ দিয়ে। এই দেখো এই একটা ডগ, অনেক নরম নরম ডগ গো। যত বর্ষা পড়বে ধরো ধরো, বেশ ভালো লাগবে। এইখানটাই দেখো দিদি, একবারে চারিদিক থেকে কি থেকে সুন্দর লাগছে দেখতে। না আর দুটো কেটে নাও। এইগুলো হলে হয়ে যাবে, এগুলো হলে হয়ে যাবে তো। হ্যাঁ চলো চলো। এই দেখুন বন্ধুরা, টাটকা তাজা পুঁই শাক তুলে নিয়েছি, এবার রান্নাঘরে যে কাটাকাটি হবে। চলে আসো তাড়াতাড়ি, কাঁকড়া বাছতেই তো সময় লাগবে গো। কাঁকড়া অনেক দিন হচ্ছে সমুদ্র কাঁকড়া বাছিনি। হ্যাঁ বাগান থেকে এই যে পুঁই শাক কেটে নিয়ে চলে এলাম, আর আপনাদের যে সুন্দরবনের কাঁকড়ার কথা বলছিলাম, এই দেখুন আজকে কাঁকড়াগুলোর সাইজ খুব বেশি বড় নয়, কিন্তু একদম জ্যান্ত আছে। আর এই সময়ের কাঁকড়ার ঘি বেশি হয়, খেতেও ভালো লাগে। এই দেখো বসে গেল দাঁড়াটা। এখানে আছে চিংড়ি মাছ, আর এই আছে জলপাই আলু, দেখতে এই কত আছে গোটা সুন্দর। কুমড়ো। আমাদের তো এবার কাটাকাটি শুরু হবে না। তুমি কুমড়ো পুঁই শাক কাটো, আমি দিয়ে চিংড়ি মাছ বেছে ফেলি। কাঁকড়াগুলো বাছো দুজনে মিলে, চিংড়ি মাছ পরে হবে। কাঁকড়া তো কামড়ে দিবে। ওই দেখো গামলির উপরে উঠে কেমন চুপ করে আগড়ে ধরে বসে আছে, এক্ষুনি পালাবে ওইদিকে। দেখো ওই দেখো ওই দেখো, ওই পড়ে গেল দেখছো। চলো দিদি বাসা শুরু করে দিই। ওই দেখো উঠতেছে। আমার দাঁড়া খুলে দিলেই তো কামড়াবে গো, কি করে খুলে দাও না, সুন্দরবনের কাঁকড়া জানো তো খুব রাগী হয়। তুমি খুলে দাও না, দেখো না কেমন কামড়ায়। মঙ্গলা দি পালিয়ে যাচ্ছে, পুকুরে চলে যাবে। পপি সুন্দরবনের কাঁকড়া পুকুরে চলে যাচ্ছে গো। আর দিদির কি হয়েছে দেখো না, দাঁড়া খুলে গেছে দড়ি কামড়াতে। দিদি বডিতে চিপে আছে, দেখো দেখো হা করে আছে, কি তেজ, একটা দাঁড়া ভেঙে গেছে তবু দেখছো। এই দেখো হাই হাই পালিয়ে যাচ্ছে গো, পালিয়ে যাচ্ছে ওইটা গো। দাঁড়া খোলা। তোমাদের ধরে দিলাম আর কামড়াবে নি। ধরে দিলাম মানে দাঁড়া একদম ভেঙে পিসি নিয়ে এসছে। এই দেখো এটা কিন্তু মেয়ে কাঁকড়া, এতে কিন্তু প্রচুর ঘি আছে। গেল কি করে? সামনে যতই কাঁকড়া যাচ্ছে খাও খুলে যাচ্ছে। দেখো এইটাও খুলে গেছে, দুটোই খুলে গেছে। তুমি হাসছো আর এদিকে কাঁকড়াগুলো আমাকে কামড়াতে যাচ্ছে। ধরে দিচ্ছি, যাও না এবার। সেটা একটা ছিল, এটা দুটো আছে। ধরো হয়, পিসির বুদ্ধি আছে গো। আই দেখো দাও দাও, শুধু পালিয়ে যাচ্ছে দিদির কাছ থেকে। শুধু ধরো, আজকে পিসিই তো সব কাঁকড়ার দাঁড়া ভেঙে দিচ্ছে গো। বেশি সাহস আছে। এই দাঁড়াগুলো ভেঙে দিলে আর কোনো ভয় নেই কাঁকড়া বাছা। হ্যাঁ এই ডাঁড়াগুলো কিন্তু খেতেও বেশ ভালো লাগে। হ্যাঁ, অনেক দিন পর বাজার থেকে আপনাদের দাদা সমুদ্র কাঁকড়া নিয়ে এলো। সুন্দরবন থেকে কাঁকড়াগুলো বস্তায় করে ভরে ভরে নিয়ে আসে, জানো না কি করে নিয়ে আসবে। আর এইভাবে বেঁধেই আনতে হয়, আর আনার সাথে সাথে সব বিক্রি হয়ে যায়। কামড়ানোর জন্য একবার হাঁ করে আছে। এটা সুর। সব কাঁকড়ার দাঁড়া তো ভাঙা হয়ে গেল, এবার আমি খোসাগুলো ছাড়িয়ে ভালো করে বেছে নেব, আর দিদি চিংড়ি মাছগুলো বেছে নেবে। আমার সব আলু কাটা শেষ হয়ে গেল, এবার পুঁই শাক আর কুমড়ো কেটে নেব। কুমড়োটা এবারে পাকা, এটা কি গাছের কুমড়ো নাকি গো পপি? হ্যাঁ, আমাদের গাছ পাকা কুমড়ো এটা। বড়িটা ছোট হয়ে গেছে, এত বড় কুমড়ো। হ্যাঁ বাস, দেখছো? পিসি নাড়তে পারেনি। হ্যাঁ, বাস, পিসি কুমড়োটাকে কাটতেই পারছে না। পিসি যেমন আর কুমড়োটাও তেমন। ওই জন্য কি কাটতে পারিনি। হ্যাঁ এই তো একবারে পাকা টকটক করছে। মিষ্টি হবে কুমড়োটা। একবারে কি সুন্দর কুমড়ো দেখেছো। আমি এদিকে চিংড়ি মাছগুলো বেছে নিই।
এবার হাত দিয়ে মারতে হবে, তবেই খোসাগুলো ছাড়বে। যা শক্ত। হাত দিয়ে ঘুষি মারো। এই যে সুন্দর, এবার ছেড়ে যাবে। এই দেখুন ঘি দেখুন। এবার ভেতরে এইগুলো খুব ভালো করে পরিষ্কার করে নিতে হবে। এই কাঁকড়ার খোলার ভেতরে অনেক ঘি আছে, এই ঘিগুলো বের করে নিয়ে নেব। আলু কুমড়ো কেটে নিয়েছি, এবার পুঁই শাক কাটবো। পপি, এই আমাদের এই নদীতে কি সমুদ্র কাঁকড়া পাওয়া যায়নি? কেন পাওয়া যাবে নি? সুন্দরবনের মতো অত স্বাদ হবে নি গো হ্যাঁ, খেতে, পাওয়া যাবে কম। পুঁই শাকগুলো একবারে নরম আছে। এই যে সব কাঁকড়া কিন্তু খোসা ছাড়ানো হয়ে গেল। আমার ওইদিকে চিংড়ি মাছ সব বাছা হয়ে গেছে। এবার ধুয়ে নিয়ে এসে রান্না বান্নাগুলো করতে খুব বেশি সময় লাগবে না। দিদি চলো এবার ধোয়াধুয়িগুলো করে নিয়ে, যে বড় বড় দানাগুলো নিয়ে নিলাম। দাদু দেখলেই বলবে এ বাবা কি জিনিস নিয়ে এসছি। কাঁকড়াও যেমন সুন্দর, আর কাঁকড়ার দাঁড়াগুলোও সেরকম আছে। তুমি এখানটা গুড়ি নিয়ে আসো, আমি ধোয়াধুয়িগুলো করি। বেশি তাড়াতাড়ি কাটো। এই তো কাটা শুরু করে দিয়েছি। এই যে খোসা ছাড়িয়ে দুভাগ করে কেটে নেব। অনেকগুলো আলু কাটতে একটু সময় লাগবে। আসলে ঘন্টা পড়ে গেল, তার মানে উনুনটা জ্বলে গেল। এই তো এবার রান্নাও শুরু হবে ভালো। মশলা বাটাও শুরু হয়ে যাবে এক্ষুনি। সর্ষের তেল, প্রথমে আদা জিরে একসঙ্গে বেটে নেবো। আদা জিরে, প্রথমে কাঁকড়া চিংড়ি মাছে লবণ হলুদ মাখিয়ে নেব, তারপর ভাজা করব। হলুদ গুঁড়ো, লবণ, পিসি বলো, আজকে যে চুপচাপ বসে আছো কেন? এই কাজ নেই, যেখানে গল্প করবো তোমাদের সাথে। গল্প করবে? হ্যাঁ, লবণ হলুদ মাখানো। পরের দিন দিদির পাশে আরেকটা সিল ফেলে দেবো, দুজনে মশলা বাটার কম্পিটিশন হবে। তাহলে তো পিসি ফার্স্ট হবে গো। না না, তুমিই ফার্স্ট হবে। চিংড়ি মাছগুলো হালকা করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেল, এবার সুন্দরবনের কাঁকড়া আর দাঁড়া একসঙ্গেই ভেজে নেব। আদা জিরে খুব ভালো করে বেটে নিয়েছি, এবার তুলে নেব। রসুন, এই কাঁকড়া আর কাঁকড়ার দাঁড়া বেশ ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে, এবার ঢেলে নেব। টেস্ট বুঝো খেয়ে। দাঁত না ভেঙে যায়, সামনে লড়া আছে। খাও একটা, তোমার জন্য একটা রাখি, আমি একটা খাই। খাও। দেখো না, কামড়াতেই শ্বাসটা বেরিয়ে চলে এসছে। দাঁতে জোর আছে তোমার। ভিতরে শ্বাস একদম ভর্তি। তেল ভালো করে গরম হয়ে গেছে, এখানে আলু কুমড়ো আর পুঁই শাকের ডাঁটা আছে, একসঙ্গে ভেজে নেব। কেটে ধুয়ে রাখা সবজি, লবণ হলুদ গুঁড়ো, রসুনটা ভালো করে বেটে নিচ্ছি, এবার তুলে নেব। শুকনো লঙ্কা, আলু পুঁই শাকের ডাঁটা আর কুমড়ো ভালো করে নেড়ে নিয়েছি, এবার পুঁই শাকগুলো দিয়ে দেবো। কেটে ধুয়ে রাখা পুঁই শাক। এই পুঁই শাক রান্না কিন্তু নিরামিষভাবেও করা যায়, একটু চিংড়ি মাছ দিলে বেশি ভালো লাগে খেতে। নিরামিষটাও ভালো লাগে। এবার চাপা দিয়ে সব কিছু সেদ্ধ করবো। শুকনো লঙ্কাটা ভালো করে বেটে নিয়েছি, এবার তুলে নেব। চাপা খুলে দেখি সেদ্ধ হলো কিনা। আলু কুমড়ো আর পুঁই শাকের ডাঁটা সবই ভালো করে সেদ্ধ হয়ে গেছে, ঢেলে নেব। এবার পুঁই শাকটা ছকে নেব। সর্ষের তেল, শুকনো লঙ্কার 5 ফোড়ন, হলুদ গুঁড়ো, এবার দিয়ে দেবো আদা জিরে বাটা,
ওপর দিয়ে একটু শুকনো লঙ্কা বাটাও দিয়ে দেবো। শুকনো লঙ্কা বাটা, সামান্য জল, পুঁই শাক রান্নার জন্য মশলা কষানো হয়ে গেছে। এবার ছকে দেবো সেদ্ধ করে রাখা পুঁই শাক, আলু, কুমড়ো। এবার ওপর দিয়ে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। ভেজে রাখা চিংড়ি মাছ। পুঁই শাক রান্নাতে একটু চিনি দিলে খেতে বেশ ভালো লাগে, তাই একটু চিনি দিয়ে দেবো। চিনি, যত বর্ষা পড়বে পুঁই শাক দিয়ে চিংড়ি মাছের ঘন্ট করলে বেশ ভালো লাগবে। হ্যাঁ, আবার ইলিশ ইলিশ মাছের মাছের মাথা। মাথা দিলেও ভালো লাগে। চিন্তা নেই, কদিন পরেই এবার এখন ইলিশ মাছ কিন্তু আসবে। খেতে ভালো লাগবে পুঁই শাক। সব কিছু ভালো করে মেশানো হয়ে গেছে। আর খুন্তি দিয়ে আলু কুমড়ো একটু ভালো করে ভেঙে ভেঙে দেবো। চিংড়ি মাছ দিয়ে পুঁই শাকের ঘন্ট রান্নাটা কত সহজে হয়ে গেল দেখলেন তো। আর এই দেখুন রান্নার পর কীরকম লাগছে দেখতে। এক বাটি দু বাটি এমনিই খাওয়া হয়ে যাবে। একটা রান্না হয়ে গেল। এবার জলপাই আলু দিয়ে মুসুরির ডাল রান্নাটা করে নেব। সর্ষের তেল, জলপাই আলু দিয়ে মুসুরির ডাল রান্নার জন্য এই যে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা নিয়েছি, 1 ফোড়নেই রান্নাটা করে নেব। পেঁয়াজ কুচি, পেঁয়াজের সাথে সাথে কেটে ধুয়ে রাখা জলপাই আলুগুলোও দিয়ে দেব। হলুদ গুঁড়ো, পেঁয়াজ আর জলপাই আলু একটু ভালো করে ভেজে নিয়েছি। এবার মুসুরির ডালগুলো দিয়ে দেব। ধুয়ে রাখা মুসুরির ডাল, আজকে তো আমি জলপাই আলু দিয়ে এইভাবে মুসুরির ডাল রান্না করছি। যদি জলপাই আলু না পান, এমনি যে ছোট ছোট গুড়মি আলুগুলো পাওয়া যায় ওই আলু দিয়ে এই ডালটা করতে পারেন এইভাবে। জল, জলপাই আলু দিয়ে ডাল রান্না আমি এই প্রথমবার দেখছি আর খাবো প্রথমবার। খানিকক্ষণের জন্য চাপা দিয়ে সেদ্ধ করে নেব। এবার দেখি সেদ্ধ হলো কি না। এই দেখুন ডাল কিন্তু সেদ্ধ হয়ে গেছে। সব কিছু তো ভালো করে সেদ্ধ হয়ে গেল। ওপর দিয়ে লবণ আর চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। লবণ, চেরা কাঁচা লঙ্কা। এই যে ডাল ঘাঁটুনি নিয়েছি, ভালো করে একটু ঘেঁটে নেব। একটা করে রান্না হচ্ছে আর পিসির খিদে বাড়ছে। ডাল হয়ে গেলে এবার কাঁকড়া রান্নাটা হলেই হয়ে যাবে। তাড়াতাড়ি করো। এবার ঢেলে নেব। সর্ষের তেল, সমুদ্র কাঁকড়া রান্নার জন্য এই যে 2 বাটি পেঁয়াজ নিয়েছি, দিয়ে দেবো। গ্রেভিটা ভালো হবে। আমি ভাত আর কলা পাতা নিয়ে আসি, খিদে পাচ্ছে, তোমরা বসো। তুমি আস্তে আস্তে আজকে রান্না আমার হয়ে করে যাবে। রান্না করে দিলে তো পিসি যেন চেটে ফুটে খায়। পেঁয়াজ কুচিগুলো হালকা করে ভাজা হয়ে গেছে। এবার রসুন বাটা দেবো। রসুন বাটা, পেঁয়াজ কুচি আর রসুন বাটা একসঙ্গে ভেজে নিয়েছি। এবার আদা আর জিরে বাটা আছে, দিয়ে দেবো। আদা জিরে বাটা। এবার শুকনো লঙ্কা বাটাও দিয়ে দেবো। এবার হলুদ গুঁড়ো দিয়ে দেবো। হলুদ গুঁড়ো, সামান্য একটু জল। রান্না রান্নাতে একটু ঝাল বেশি করেই দিতে হয়। পপি আগে শুকনো লঙ্কা বাটাটা সবই দিয়ে দিয়েছে। হ্যাঁ, একটু ঝাল 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 করেই হোক। তবে তো খেয়ে মজা। হ্যাঁ, কাঁকড়া রান্নার জন্য মশলা একদম সুন্দর করে কষানো হয়ে গেছে। ভেজে রাখা কাঁকড়া আর কাঁকড়ার দাঁড়াগুলো দিয়ে দেবো। ভেজে রাখা সমুদ্র কাঁকড়া। কাঁকড়াটা যেভাবে কষছো না, দীঘায় গেলে ঠিক এইভাবে রান্না করে একদম শাল পাতায় দিয়ে দেয়। সমুদ্রের ধারে বসে বসে সমুদ্রের ধারে খেতে বসে হবে। বসে খেতে খুব ভালো লাগে। হেভি লাগবে, আজকেও হেভি লাগবে। দেখো না, কাঁকড়ার মশলা সুন্দর করে দেখুন একসঙ্গে মিশে গেছে। এবার জল দিয়ে দেবো। জল, কাঁকড়া রান্নাটা তো দেখলেন কত সহজ। আপনারাও বাড়িতে রান্না করতে পারবেন। একটু ভালো করে ফুটে গেলেই ঢেলে নেব। এবার খাওয়া দাওয়া তো শুরু হবে। এই তো এবার আমি ঢেলে এগুলো নেব। নিয়ে পালিয়ে যাই। রান্না তো হয়ে গেল। লবণ, রান্নাটা কিন্তু একদম গ্রেভি গ্রেভি হয়েছে। এবার ঢেলে নেব। কখন
দিকে ঝিল খুলেছি, খিদে পাচ্ছে বলে দাও আমাকে। আচ্ছা, তুমি রান্না থেকে আজকে শুরু করছো না? ধরো ধরো। আর চারটি ভাত দিতে হবে। জলপাইয়ের আলুর ডাল হয়েছে তো বেশি খিদে আর কটা ভাত দিয়ে দাও। পিসি পুঁই শাকের ঘন্ট। এখনো তরকারি এলো নি, জলপাই আলুর ডাল দিয়ে খাওয়া শুরু করে দিলাম। এই তো এসে গেছে পুঁই শাকের ঘন্ট। তো ব্যাস। সুন্দরবনের কাঁকড়া। দাও দাঁড়াও। কাঁকড়ার ঝাল। বেশ ঝাল ঝাল করে রান্না হচ্ছে। খাওয়ার সময় বেশি কথা বলতে নেই। না না, কথা কম বলো, হ্যাঁ, খাও বেশি করে। বিষম খেয়ে যাবে, ধীরে ধীরে খাও। ডাল খাওয়া গেল, এবার কাঁকড়া খাবো। কড়মড় কড়মড় করে আওয়াজ হচ্ছে। কেমন টেস্ট? ভালো। এই যে জলপাইয়ের আলুটা কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে দেখো। ডাল আর আলু একসঙ্গে মেখে খাবো। পুঁই শাক তো আমার এমনি খেতেই ভালো লাগে, ভাত খাওয়ার আগেই পুঁই শাক খেয়ে নিচ্ছি। কি স্বাদ! সবাই যা কাঁকড়া খাচ্ছে, আমিও আর না খেয়ে থাকতে পারি না, আমিও খাই। সবাইয়ের কত দাঁতের জোর দেখে দিচ্ছি কাঁকড়ার দাঁড়া খেয়ে। এই যে বন্ধুরা, সমুদ্র কাঁকড়ার ডাঁড়া, এই দেখো, কামড়াতে পারবো তো? কড়মড় কড়মড় করছে। তুমি এমন দেখাচ্ছ সবাই লোক হবে। ভেতরে শাঁসটা কি মিষ্টি লাগছে গো। সবাই দাঁড়া তো কড়মড় করে খাচ্ছে, আমি কাঁকড়া খাই। বাহ বাহ, আমাদের খাওয়া দেখে তারা ঠিক খাবে, যারা না খাবে। ও ক্যামেরাম্যান খাবে নাকি? ক্যামেরাম্যানের জিভে জল চলে এলো। তোমার জিভ দিয়ে জল পড়েনি তো? ক্যামেরাম্যান লাস্ট খাবে। আজকে তো তিনটে রান্না করে আপনাদের দেখালাম। আপনারা আর কে কী রান্না দেখতে চান কমেন্ট করে জানাবেন, অবশ্যই রান্না করে দেখাবো। আর পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আরও নতুন নতুন ভিডিওর আপলোড পাওয়ার জন্য। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।